السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه. সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা মিন দাব্বাহ, আল্লাহ তাআলা বলেন যে এমন কোনো প্রাণী নেই ফিল আরদি, এই জমিনের বুকে। এখানে গুরুত্বপূর্ণ একটা শব্দ এসেছে, শব্দটা হলো দাব্বাহ। দাব্বা বলা হয় এমন প্রাণীকে যেই প্রাণীটা ভূপৃষ্ঠে বিচরণ করে। যেই প্রাণী ভূপৃষ্ঠে বিচরণ করে আরবিতে তাকে দাব্বাহ বলা হয়। এজন্য আপনার পাখিগুলোকেও মুফাসসিরিনগণ দাব্বা বলেছেন, যেহেতু তারা রিজিকের সন্ধানে তারা মাটিতে নামে এবং মাটিতে হাঁটে এবং মাটি থেকে তারা জীবিকা গ্রহণ করে। সাগরের প্রাণীকুলকেও তারা দাব্বা বলেছেন, যেহেতু সাগরের তলদেশেও মাটি রয়েছে। সুতরাং এই দাব্বা বলতে এই জমিনে মাটির উপরে বিচরণশীল সকল প্রাণীকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সকল প্রাণীকুলের কথা উল্লেখ করে তিনি বলছেন, ইল্লা আলাল্লাহি রিজকুহা, যত প্রাণী আছে সকল প্রাণের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই গ্রহণ করেছেন। অর্থাৎ এর দায়িত্ব আল্লাহ পাকের উপরই বর্তায়। আল্লাহ পাকের দায়িত্বটা নিয়েছেন। দেখুন, আল্লাহ পাকের উপর কিন্তু কোনো দায়িত্ব চাপানো যায় না, বা আল্লাহ পাকের উপর দায়িত্ব চাপাবে এমন কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষও কিন্তু নাই। এটা আল্লাহ পাক তার সকল সৃষ্টিকুলের উপর অনুগ্রহ পরবশ হয়ে, দয়া পরবশ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বটা তিনি নিজেই গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের অনেকগুলো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক প্রসঙ্গে আলোচনা করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, নিশ্চয়ই আল্লাহ তাআলাই হলেন রাজ্জাক, অর্থাৎ তিনি জীবিকা, রিজিক সরবরাহকারী, যুল কুওয়াতিল মাতিন, এবং তিনি মহাশক্তিধর, তিনি প্রবল পরাক্রান্ত। আল্লাহ তাআলাই রাজ্জাক, তিনি রিজিক সরবরাহকারী, তিনি মহাশক্তিধর, তিনি প্রবল, তিনি পরাক্রান্ত। এই রিজিকের দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই কিন্তু তিনি গ্রহণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাআইয়িম মিন দাব্বাতিন লা তাহমিল রিজকাহা। আল্লাহ তাআলা বলেন যে এই পৃথিবীতে বিচরণশীল এমন অসংখ্য প্রাণী রয়েছে যে প্রাণীগুলো নিজেদের রিজিককে তারা মজুদ করে রাখে না, রিজিকগুলোকে সঞ্চয় করে রাখে না, গুদামজাত করে রাখে না। আল্লাহু ইয়ারযুকুহা, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রাণীকুলকে রিজিক প্রদান করে থাকেন। ওয়া ইয়াকুম, এবং আল্লাহ তাআলা তোমাদেরকেও রিজিক প্রদান করে থাকেন। ওহুয়াস সামিউল আলিম, এবং আল্লাহ তাআলা সবকিছু শোনেন, তিনি সবকিছু জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহা এর 132 নম্বর আয়াতে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, যে তোমার পরিবার পরিজনকে সালাতের নির্দেশ প্রদান করো, ওয়াসতাবির আলাইহা, এবং যে দায়িত্ব তোমাকে প্রদান করা হয়েছে তার উপর অবিচল থাকো। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তাআলা তোমাদের নিকট রিজিক প্রার্থনা করি না, আমি তোমাদের কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুকা, বরং আমরাই তোমাদেরকে রিজিক প্রদান করে থাকি। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর জেনে রাখো যারা তাকওয়াবান তাদের জন্যই রয়েছে উত্তম পরিণাম। তাহলে এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের কথা বলেছেন। আবার সূরা বনী ইসরাঈলের 31 নম্বর আয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, তোমরা খাদ্যদানের ভয়ে, অভাবের ভয়ে, যে অভাব তোমাদেরকে পাকড়াও করবে, তোমরা অভাবে পতিত হবে, তোমাদের খাদ্য সংকট দেখা দিবে, সেই ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমরাই তাদেরকে রিজিক প্রদান করব এবং তোমাদেরকেও রিজিক প্রদান করব। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা, জেনে রাখো যে তাদের হত্যা করা এটা গুরুতর অপরাধ। তাহলে এই আয়াতগুলোতে এবং কোরআনুল কারীমের এমন আরো অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই রিজিকের ব্যাপারটা আল্লাহ তাআলা তিনি এখানে উল্লেখ করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা রিজিক বিষয়ে এর আগেও কিন্তু আলোচনা শুনেছি, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক বলতে এমন বস্তুকে বুঝিয়েছেন যা কোনো প্রাণী তার খাদ্য রূপে গ্রহণ করে থাকে, যার দ্বারা তার দৈহিক শক্তি, তার প্রবৃদ্ধি সাধন এবং জীবন রক্ষা করে থাকে। রিজিকের জন্য কিন্তু মালিকানা শর্ত নয়, যে মালিকানা সত্ত্ব তার থাকতে হবে এটা শর্ত নয়, কারণ সকল জীবজন্তু তারা যে রিজিক ভোগ করে থাকে এটা কিন্তু তারা মালিক হয় না, কারণ মালিক হওয়ার যোগ্যতাই তাদের নাই। অনুরূপভাবে ছোট্ট শিশুরা তারাও কিন্তু
রিজিকের মালিক নন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক ব্যবস্থা করে থাকেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টিকে নিজের দায়িত্বে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন। এছাড়া আমরা রিজিকের ব্যাপকতা, তার বিস্তৃতি প্রসঙ্গে আলোচনা শুনেছিলাম, যে শুধু খাদ্য বস্তু বা খাদ্য উপকরণ এগুলোতেই মানুষের বা জীবজন্তুর সৃষ্টির রিজিক নির্ভরশীল নয়, সীমাবদ্ধ নয়, বরং এর সাথে আরো অনেকগুলো বিষয় এর সাথে সম্পৃক্ত এবং জড়িত রয়েছে। এবং রিজিকের স্তরগুলো আমরা আলোচনা করেছিলাম, সর্বনিম্ন স্তর, সর্বোচ্চ স্তর। সেখানে রয়েছে মানুষের খাদ্য আহার্য বস্তু, তার জীবন উপকরণ, তার শারীরিক সুস্থতা, শক্তি সামর্থ্য, তার বুদ্ধি মেধা প্রতিভা, তার যোগ্যতা, তার সামাজিক অবস্থান, তার হেদায়াত, তার ঈমান, তার নেক আমল করার তৌফিক, আল্লাহ পাকের সন্তুষ্টি, আল্লাহ পাকের অনুগ্রহ, তার সফলতা এবং চূড়ান্তভাবে জান্নাতে উপনীত হওয়া, এই সব কিছুই কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের প্রতি, তার সৃষ্টির প্রতি রিজিকের অন্তর্ভুক্ত। এভাবেই কিন্তু কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম হাদিসে তিনি কিন্তু এভাবেই উল্লেখ করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সকল প্রাণীর, সকল সৃষ্টিকুলের এবং আমরা যারা মানুষ আছি, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেছেন, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রিজিকের ব্যাপারে বিচলিত না হতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমে নির্দেশনা দান করেছেন যে রিজিকের ব্যাপারে তোমরা বিচলিত হয়েও না, রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিবেন। এবং মানুষের রিজিক, মানুষের জীবিকা, এটা আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব কোনো সৃষ্টির প্রতি, অন্য কোনো মানুষের প্রতি, অন্য কোনো সংস্থার প্রতি, অন্য কোনো প্রতিষ্ঠানের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অর্পণ করেন নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, আপনার কিসমতে, আপনার তাকদীরে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত রিজিক যদি না থাকে, তাহলে কিন্তু মনে রাখবেন, আপনাকে মনে রাখতে হবে যে আপনার ঘরে প্রচুর খাদ্য সামগ্রী থাকা সত্ত্বেও আপনি কিন্তু সেটা গ্রহণ করতে পারবেন না, কোন অবস্থাতে সেটা গ্রহণ করা যাবে না। যদি আপনার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে থাকেন, তাহলে অবশ্যই আপনি সেটা লাভ করবেন, সেটা আপনার হাতে পৌঁছে যাবে। এই জন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেছেন যে প্রত্যেকটি খাদ্য কণাতে, প্রত্যেকটি শস্য দানাতে, প্রত্যেকটি প্রাণীর, জীবের এবং মানুষের নাম লেখা রয়েছে, যে এটা কোন প্রাণী, কোন জীব এবং কোন মানুষ এই খাদ্য বস্তুটি, এই শস্য দানাটি নিজের রিজিক হিসাবে, জীবিকা রূপে সে গ্রহণ করবে, খাদ্য হিসেবে গ্রহণ করবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষের রিজিক, তার আহার্য, তার খাদ্য সামগ্রী, তার জীবন উপকরণ শেষ না হওয়া পর্যন্ত, শেষ বলতে তার জন্য যতটুকু বরাদ্দ ততটুকু শেষ না হওয়া পর্যন্ত সে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে না। তার ঘরের ভিতর প্রচুর সামগ্রী থাকতে পারে, বাট সবকিছু তার জন্য বরাদ্দ না, তার জন্য যতটুকু বরাদ্দ সে সেটা গ্রহণ না করে, সেটা শেষ না করে তার মৃত্যু হবে না, এটা শেষ করে তারপর সে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তিনি সূরা লোকমানের সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যে কোনো মানুষ জানে না আগামীকাল সে কি অর্জন করবে। অনেকে অনুবাদ করেছেন আগামী দিন সে কি ভক্ষণ করবে, কি খাবে, এটা কোনো মানুষ এটা জানে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। সুতরাং আমি কি খাবো, আমি কি খাবো না, আমি কি খেয়ে আমার জীবন রক্ষা করব, শক্তি সঞ্চয় করব, বেঁচে থাকবো, এটা কিন্তু আমি জানি না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, ঘরে রান্না হয়েছে, টেবিলে পরিবেশন করা হয়েছে, কিন্তু আপনার আমার কিসমতে যদি না থাকে, সেটা আপনি আমি কখনোই কোনো অবস্থাতেই গ্রহণ করতে পারবো না। এই জন্য আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে, রিজিকের মালিক হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিক দাতা, তিনি রিজিক দানের বিষয়টি তার নিজের হাতে তিনি সেটাকে গ্রহণ করেছেন, এবং তিনি প্রত্যেক প্রাণীর জন্য, প্রত্যেক জীবের জন্য, প্রত্যেক মানুষের জন্য তার প্রয়োজনীয় পরিমিত নির্ধারিত রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রদান করে থাকেন। এই জন্য সূরা বনী ইসরাঈলের ৩০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে ইচ্ছা তিনি রিজিক প্রদান করে থাকেন। এবং তিনি কি করেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, যাকে ইচ্ছা তার রিজিককে আল্লাহ রাব্বুল আলামিন প্রশস্ত করে দেন, রিজিক বৃদ্ধি করে দেন। এবং যার জন্য ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন রিজিকটাকে সংকুচিত করেন, আল্লাহ পাক রিজিককে কমিয়ে দেন। ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের অবস্থা সম্পর্কে খবর রাখেন, এবং তাদের অবস্থাটা তিনি কি করেন,
তিনি দৃষ্টি রাখেন, তিনি সেটাকে দেখেন। সুতরাং সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দৃষ্টিভঙ্গিকে সঠিক করতে হবে। আল্লাহ পাককে আমাদের প্রকৃত রিজিক দাতা হিসেবে গ্রহণ করতে হবে, কোন সৃষ্টির মুখাপেক্ষী হওয়া যাবে না, এবং এই ভয়ও পাওয়া যাবে না যে আমরা রিজিকের ক্ষেত্রে আমরা বিপদ মুসিবতে পড়ে যাব, এটা ভয় করার কোনো কারণ নাই। এই জন্য সূরা তাওবার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা সূরা তাওবার আলোচনাতে সেটা শুনে এসেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন সূরা তাওবার 28 নম্বর আয়াতে আল্লাহ পাক চূড়ান্ত ভাবে ঘোষণা করলেন যে এই বছরের পর থেকে, অর্থাৎ নবম হিজরি সালের পর থেকে কোন মুশরিক যেন মসজিদে হারামে এবং তার এলাকাতে প্রবেশ না করে। আল্লাহ পাক যখন এই আদেশ জারি করলেন, তখন কিন্তু সাহাবীদের ভিতর অনেকেই একটু ভীত হলেন, একটু শঙ্কিত হলেন যে কাফের মুশরিকরা যদি এই হারাম এলাকাতে মসজিদে তারা যদি বাধাগ্রস্ত হয়, তারা যদি হজের সফরে আসতে না পারে, তাহলে আমরা অর্থ সংকটে পড়ে যেতে পারি, আমাদের অর্থ সংকট দেখা দিবে, আমাদের জীবনে অসচ্ছলতা এবং দারিদ্র্য নেমে আসবে। তারা এই ভয়ে ভীত হলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আয়াতেই পরে ঘোষণা করলেন যে ওয়াইন খিফতুম আইলাতান ফাসাউফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলিহি ইনশাআ। যদি তোমরা দারিদ্র্যের এবং অসচ্ছলতার ভয় করো, তাহলে জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজ অনুগ্রহে তোমাদের অভাব দূর করে দিবেন। আল্লাহ পাক তোমাদের জীবনে সচ্ছলতা দান করবেন। সুতরাং এই ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আপনি দেখেন পৃথিবীর স্বঘোষিত মোড়ল যারা সারা পৃথিবীতে সন্ত্রাস করে বেড়াচ্ছে, যখন যেখানে ইচ্ছা আক্রমণ চালাচ্ছে, হাজার হাজার লক্ষ জনতাকে তারা হত্যা করছে, যখন যেই দেশের উপর ইচ্ছে অবরোধ আরোপ করছে এবং তাদের উপর নানা ধরনের অবরোধ আরোপ করে তাদেরকে কোণঠাসা করে ফেলছে, আল্লাহ পাক কিন্তু সেই জাতিকে, সেই গোষ্ঠীকে আল্লাহ পাক কিন্তু মেরে ফেলেন নাই। আজকে প্রায় 30 বছর অধিককাল সময় ধরে ইরানের উপর অবরোধ করে রেখেছে, কিন্তু আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করে তারা কিন্তু এখনো বেঁচে আছেন, টিকে আছেন, বরং আগের চেয়ে অনেক বেশি শক্তি এবং সামর্থ্য তারা অর্জন করতে সক্ষম হয়েছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই জন্য মুমিন মুসলিমদেরকে অবশ্যই রিজিকের ব্যাপারে আল্লাহ পাকের উপর নির্ভরশীল হতে হবে এবং ইমানটা সেভাবে তাদেরকে সুদৃঢ় এবং মজবুত করে রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আলাল্লাহ, আলা শব্দটি এসেছে, আলা দ্বারা বোঝা যায় যে নিজের জন্য এটাকে অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য রূপে নির্ধারণ করেছেন। একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আল্লাহ পাকের জন্য কোনো কিছু অবশ্য পালনীয় নাই, আল্লাহ পাকের জন্য কোনো কিছু ফরজ নাই, কিন্তু আল্লাহ পাক এটা করেছেন। এটা করেছেন কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন করেছেন তার অনুগ্রহ প্রদর্শনের জন্য, তার দয়া এবং অনুকম্পা প্রদানের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এভাবে এই শব্দটা এখানে ব্যক্ত করেছেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। ওয়ায়ালামু, এবং আল্লাহ তাআলা জানেন, মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, দুইটা শব্দ এখানে। মুস্তাকার হলো এমন অবস্থা, এমন সময় যেখানে মানুষ অল্প সময় অবস্থান করে, এবং মুস্তাওদাআহা যেখানে মানুষ বেশি সময় অবস্থান করে। অবশ্য এর কয়েকটি ব্যাখ্যা মুফাসসিরিনগণ প্রদান করেছেন। মুফাসসিরিনদের অনেকে বলেছেন যে মুস্তাকার হলো এই পৃথিবীতে অবস্থানের সময়, অথবা মুস্তাকার হলো মায়ের পেটে অবস্থানের সময়, অথবা মুস্তাকার হলো বাবার পৃষ্ঠদেশে অবস্থানের সময়, আর মুস্তাওদা হলো আখেরাতের সময় বা মৃত্যুকালীন সময়। আখেরাতের সময় বা মৃত্যুকালীন সময়, আখেরাতের জীবন। অনেকে মুস্তাকার বলে দুনিয়ার জীবনকে বুঝিয়েছেন, মুস্তাওদা বলে আখেরাতের জীবনকে বুঝিয়েছেন। এক কথায় মানুষ কোথায় অল্প দিন অবস্থান করবে, কোথায় দীর্ঘদিন বেশি সময় অবস্থান করবে, সেই বিষয়টা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানেন। মুস্তাদরাকে হাকিমে এই প্রসঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের হাদিস রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তিনি কিন্তু সুস্পষ্টভাবে এই ব্যাখ্যাটাই তিনি প্রদান করেছেন যে মানুষ এই পৃথিবীতে ছিল না, এখন পৃথিবীতে এসেছে। এই পৃথিবী ছেড়ে মানুষকে চূড়ান্ত মঞ্জিলের দিকে তাকে অবশ্যই প্রত্যাবর্তিত হতে হবে, সেখানে তাকে চলে যেতে হবে। সুতরাং এই হাদিসের ব্যাখ্যার আলোকে বা বক্তব্যের আলোকে এই দুনিয়ার জীবনটা হলো তার জন্য মুস্তাকার, এখান থেকে তাকে চলে যেতে হবে, এখানে সে চিরস্থায়ী থাকবে না। আর আখেরাতের জীবনটা হলো তার জন্য মুস্তাওদা, এটা হলো তার জন্য আখেরাতের জীবন। অথবা দুনিয়াতে যতদিন সে বেঁচে থাকবে এটা হলো তার জন্য মুস্তাকার, আর যখন তার মৃত্যু সময় ঘনিয়ে আসবে, যেখানে সে মৃত্যুর জন্য উপনীত হবে, সেই জিনিসটা হলো তার জন্য মুস্তাওদা। এই জন্য সূরা লুকমানের 34 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কোন মানুষ জানে না কোন জমিনে, কোন জায়গাতে তার মৃত্যু হবে, কোন জায়গাতে তার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে
মানুষ যদি তার ঘরের বিছানায় শুয়েও থাকে, তার জন্য যদি মৃত্যু নির্ধারিত হয়, তাহলে সে নিজেই কিন্তু তার সেই বদ্ধভূমিতে, সেই মৃত্যুর জায়গাতে সে নিজে এসে হাজির হয়ে যাবে। এটাই কিন্তু প্রত্যেক মানুষের জন্য বিষয়। কারণ মানুষ যদি জানতো অমুক জায়গাতে গেলে আমার মৃত্যু হবে, তাহলে তা কিন্তু দৌড়ে বেঁধেও সেখানে নেওয়া যেত না, সে কিন্তু কখনোই সেখানে যেত না। অমুক জায়গাতে গেলে আমি অ্যাক্সিডেন্টে পতিত হব, আমি দুর্ঘটনায় পতিত হব, আমার মৃত্যু হয়ে যাবে সেখানে গেলে, তাহলে মানুষ কখনোই তার প্রিয়জনদেরকে ছেড়ে, পরিবারকে ছেড়ে, তার ঘরকে ছেড়ে, তার বিছানাকে ছেড়ে কখনোই কিন্তু সে সেখান থেকে বের হতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য যেটা নির্ধারণ করেছেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা জানেন, এটা অন্য কেউ জানে না। আমি কতদিন পৃথিবীতে থাকবো আমি জানি না, আমার মৃত্যু কোথায় হবে আমি জানি না, আমি দীর্ঘদিন কোথায় থাকবো আমি জানি না, আখেরাতের জীবনে আমার অবস্থান কোন জায়গাতে কতটুকু সময় হবে আমি এটা কোনো কিছুই জানি না। এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অন্য কেউ এখানে জানে না, জানার কোনো প্রশ্নই হতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলেছেন, কুল্লুম ফি কিতাবিম মুবিন, প্রত্যেকটি বিষয়, প্রত্যেকটি জিনিস, এগুলো সুস্পষ্ট কিতাবে সেখানে লিপিবদ্ধ রয়েছে, সেখানে সংরক্ষিত অবস্থাতে আছে। অর্থাৎ আল্লাহ পাকের সিদ্ধান্ত, আল্লাহ পাকের ফয়সালা সৃষ্টির ব্যাপারে, আল্লাহ পাকের নীতিমালা, আল্লাহ পাকের পরিকল্পনা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ করে রেখেছেন। এখানে কিতাব বলতে লৌহে মাহফুজ, যে লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল নথি, তার সকল সিদ্ধান্ত, তার সকল কর্ম পরিকল্পনা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, সেখানকার কথাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তিনি সুস্পষ্টভাবে আমাদের সামনে ব্যক্ত করেছেন। সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা, এই 6 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় আল্লাহ পাক উপস্থাপন করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা রিজিকের বিষয়টা আল্লাহ পাক এখানে সুস্পষ্ট করে দিয়েছেন। 2 নম্বরে আমাদের অবস্থানের বিষয়টা আল্লাহ পাক সুস্পষ্ট করেছেন, স্বল্পকালীন অবস্থান, দীর্ঘকালীন অবস্থান আল্লাহ পাক উপস্থাপন করেছেন। তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয়টা হলো যে সবকিছুই কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত, কর্ম পরিকল্পনা, আল্লাহ পাকের বিধিবিধানগুলো, এগুলো সুস্পষ্ট কিতাবে লৌহে মাহফুজে আল্লাহ পাক সংরক্ষণ করে রেখেছেন। এর জ্ঞান একমাত্র আল্লাহ পাকের আছে, এর জ্ঞান আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নাই। এবং আল্লাহ পাকের কর্ম পরিকল্পনাতে, আল্লাহ পাকের সিদ্ধান্তে, আল্লাহ পাকের নির্ধারণে কারো কোনো হাত নাই, আল্লাহ পাকের নির্ধারণে কারো কোনো হাত নাই। এই জন্য আমরা যেটা বলি যে ইন্নাকা তাকদি লা ইউকদা আলাইক, যে আল্লাহ তুমি নির্ধারণ করো, তুমি ফয়সালা করো, তুমি সিদ্ধান্ত নিয়ে থাকো। ইন্নাকা তাকদি লা ইউকদা আলাইক, তোমার উপরে কেউ সিদ্ধান্ত নিতে পারে না। তুমি নির্ধারণ করো, তোমার উপর কেউ নির্ধারণ করতে পারে না। তুমি পরিকল্পনা করো, তোমার উপর অন্য কেউ পরিকল্পনা করতে পারে না। সবকিছুই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এটাই কিন্তু ইমানের, তাওহীদের, আকীদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক। এটা আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। এই ক্ষেত্রে যদি আকীদার যদি বা দৃষ্টিভঙ্গির যদি ব্যত্যয় ঘটে, তাহলে ইমান ক্ষতিগ্রস্ত হবে। আর ইমান যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে ব্যক্তির আখেরাত বরবাদ হবে, আখেরাতে সে ব্যক্তি ব্যর্থ হয়ে যাবে। এই জন্য আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে এই বিষয়টিকে আমাদের অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে, গ্রহণ করে, সেগুলোকে আমাদের অত্যন্ত দৃঢ়তার সাথে সেগুলোকে মেনে নিতে হবে। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমরা এই অংশ থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনকে যদি গঠন করতে পারি, আলহামদুলিল্লাহ, এর দ্বারা আমরা দুনিয়া আখিরাতে সফল কাম হতে সক্ষম হব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার জন্য তিনি আমাদেরকে কবুল করুন। আর যা কিছু ভুল হয়েছে আল্লাহ পাক নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ইলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।